আপু আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। আপনার যদি খুব সমস্যা হয় এই যে আমি কাছের চশমা নিয়ে এসেছি, এই যে আমি পরে ফেললাম, আমি এখন আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কাঠের চশমা পরে ফেলছে, আর কোনো সমস্যা নেই। আসলে প্রেম করি। কেমন আছো জান? ভালো আছি, তুমি কেমন আছো? কই না সব ঠিক আছে। এই তুমি বিড়বিড় করে কি বলো? তুমি কি আমাদের কথা শুনতেছো? না 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 আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। এই যে আমার কাছে হেডফোন আছে, আমি কিচ্ছু শুনবো না। বাধ্য তো আসো, কাছে আসো। এই গলা আটকালে চা খাও, কফি খাও, আবার কাছে আসো। Ashik, you're my lover. স্যার কিছু মনে করবেন না স্যার। স্যার সারা জীবন একটা কথা শুনেছি, আদার ব্যাপারে জাহাজের খবর নিও না। তার মানে কি স্যার, জাহাজের ব্যবসা হচ্ছে বড় লোকের ব্যবসা স্যার। আর আপনার যে টাকা পয়সা স্যার, আপনার সাথে তো জাহাজের ব্যবসাটা ঠিক যায়। এটা কিন্তু একটা ভালো কথা বলছো। একটা জাহাজ যদি পানিতে নামাইতে পারি, সেটা দিয়ে আমি প্রশান্ত মহাসাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর সব জায়গায় ঘুরতে পারবো, আর ব্যবসাও হবে। স্যার আপনি খালি একবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন স্যার, আপনি টাইটানিকের নায়কের মতো জাহাজের সামনে এরকম দুই হাত প্রসারিত করে দাঁড়াই রইলেন, আর আপনার দুই সাইডে আপনার সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড গুলো খেলাই রইলো। হাই আসি। কি ব্যাপার? তোমরা আমার বাসায় কি করো? আমরা দুজন দুজনের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসছি। আমি হব বড় বউ আর আমি ছোট বউ। বড় বউ ছোট বউ? আমার 1 বছরের শিডিউল দেওয়ার আছে শুধু ডেটিং এর। বিয়ে শাদী এসব পরের কথা। যাও এখান থেকে যাও। কালকে আমার ডেটিং আছে, এর মধ্যে আমার মুডটা খারাপ করো না। সরো সামনে থেকে। আমরাও সাথে যাব। তোমরা গিয়ে কি করবে? আশ্চর্য কথা, তুমি কোন মেয়ের সাথে প্রেম করতেছো আমাদের দেখতে হবে না? আর তাছাড়া বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো, মেলামেশার একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, যাও রেস্টুরেন্টে চলে আসো। যাও সামনে থেকে, সরো। বাই। স্যার আরেকটা টান দেন। আবার পড়লে। Ashik. আরে ঋতু, আসো আসো আসো। তোমরা একজন সরে যাও তো, বসো তো। তুই ওখানে গিয়ে বস যা। তুমি যাও। কি আশ্চর্য, আমি বড় না তো? আমি ছোট না? স্টপ, কি শুরু করছেন আপনারা? আর হোয়াট ইজ দিস? ওরা কারা? ও আমার এক্স গার্লফ্রেন্ড আর ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। হোয়াট? তুমি সিঙ্গেল না? তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। মানে তুমি সিঙ্গেল না, দুইটা মেয়ে নিয়ে আমাকে ডেট করতে রাখছো কোন সাহসে? কত টাকা হইলে করবো? মানে কত টাকা হইলে দুইটা গার্লফ্রেন্ড থাকার পরও ডেট করবা? শোনো, তোমাকে ভালো লাগছে এই জন্য তোমার সাথে ডেটে আসি। এসব টাকার গরম আমাকে দেখাও না। কত টাকা পর্যন্ত প্রেম করবা না বলো, তারপর থেকে শুরু করি। 2 লাখ, 4 লাখ, 5 লাখ। আর বাড়াবেন না, ওনার জন্য 5 লাখ টাকাই যথেষ্ট। এক্সকিউজ মি, এসব 4-5 লাখ টাকা দিয়ে আমি আমার ভালোবাসা বিক্রি করি না। ঠিক আছে, 20 লাখ দাও। আরো লাগবে? না, কোথায় বসবো? আসো, তুমি যেহেতু নতুন, কাছে আসো। এখন বলো কি খাবা? কি ব্যাপার, তুমি মন খারাপ করলে কেন? এই ওরে 10 লাখ দিস তো। খুশি? এতদিন কোথায় ছিলে? কি সুন্দর বাড়ি। ইস, আমার সাথে যেদিন আশিকের বিয়ে হবে সেদিন আমি হব এই বাড়ির মালিক। সো এক্সাইটেড। আপনি কি? এটা তো আমার আশিকের বাড়ি আর আমি আশিকের গার্লফ্রেন্ড। এই বাড়ির মাল কিন্তু আমিই হব। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কথাবার্তা সাবধানে বলেন। তোমরা কারা? আমি রিয়া, আমি সুমি, আমি আশিকের গার্লফ্রেন্ড। আমি আশিকের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বউ তো না। না, কিছুদিন পর বউ হয়ে যাব। অবিবাহিত মাইয়া হইয়া একটা অবিবাহিত পুরুষের বাসায় যাবে লজ্জা করে না? লজ্জা কিসের? আশিক তো আমার আপন বয়ফ্রেন্ড। কি হয়েছে? ও তোমার একার বয়ফ্রেন্ড না, ওর উপর আমারও রাইট আছে। আর তোমার চাইতে আমার আরো বেশি আছে, বুঝলে? আর তুমি তো পুরনো গার্লফ্রেন্ড, পুরনো গার্লফ্রেন্ডের ভ্যালু এমনিতেও কম। এক্সকিউজ মি গার্লস, ওল্ড ইজ গোল্ড। তুমি কথাবার্তা হইনা তো বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না। তোমরা এখানে কি চাও? আশিককে হাই হাই হাই, কি হলাম? একটা পোলার পিছে চাইতে মেয়ে ঘুরতেছে। এখনো এটা আমার বাড়ি, হোটেল না করে দিলাম। আমার বাইতে পারো তোমরা। এই কি ব্যাপার, চিল্লাচিল্লি কিসের? দেখো না, এই বদমাশ লোকটা আমাদেরকে ভেতর আসতে দিচ্ছে না। হোয়াট? আমার গেস্টদেরকে আমার বাসায় ঢুকতে দিচ্ছে না? এই মালি, তোর এত বড় সাহস কিভাবে হয়? তুই আমার গেস্টদেরকে ঢুকতে দিচ্ছিস না কেন? এই সাবধানে কথা কর মিয়া, আমি মালি না, মালিক। এইটা আমার বাড়ি। মালিক? হানিফ, এই গরিবটা কিভাবে এবারে মালিক হয়? স্যার, উনি দেখতে গরিব হলেও উনি আসলে এই বাড়ির মালিক। এই আর কথা বলে না তো। কত টাকা? এই বাড়ির দাম কত টাকা? এটা আমার বাপ দাদার বাড়ি। বেচতে কমপক্ষে 5 কোটি টাকা বেচতে পারবো আমি। 5 কোটি? হানিফ, ওরে 6 কোটি টাকা দিয়ে দাও। লাথি মেরে ওর বাড়ি থেকে বের করে দাও। একটা মিনিট। 6 কোটি? এটা নে মালিক, এটা টাকা দাও। এটা হচ্ছে আমার আশিক। আমার আশিক। আশিক 20 মিনিটের কথা বলে যে গেল, আর আসলো না। বিয়ের পরে এই বেডরুমে আমি আর থাকবো। জি না, আশিক আর আমি এই বেডরুমে থাকবো, তুমি 3 তলায় যাও। এক্সকিউজ মি, আমি তোমাদের সিনিয়র, আমি তোদেরকে বলবো তোরা কোথায় থাকবি। আমি এখানে সব থেকে ছোট, ছোটদের কথা প্রায়োরিটি বেশি। তুই ছোট তাহলে এখানে বসে আছিস কেন? যা বের হয়ে যা, তোর বিয়ের বয়স হয়েছে। তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, তুমি ফুটো। কি বললি? আমার বিয়ের বয়স পার হয়ে গেছে? আমার বয়স, আমার বয়স। তুমি কে? আপনি কে? ছি 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 ছি, এই বয়সে আপনার এগুলো করা লাগে? আরে আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? ভিতরে আসেন না। আম্মা, আপনার আসতে কষ্ট হয় না তো? সরি, তোমরা কারা? আমরা আপনার পুত্রবধূ। পুত্রবধূ? আমার ছেলে আমার না জানে বিয়ে করে ফেললো? না না, মানে আম্মা হবু পুত্রবধূ। আরে কি বলতেছো? হবো পুত্রবধূ মানে কি? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী? ওকে। এরে সজিবা, তুই কি ইয়া করছো? তোর চারটা গার্লফ্রেন্ড বলস তুই? আটিয়া দিয়া আয়, তুই বাইক আয়, তুই বাইক আয়, তোর গার্লফ্রেন্ড তোর গুল্লে খাওয়াবো। না না আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার বড় ছেলে আরিফ চৌধুরীর গার্লফ্রেন্ড।
ওরে বাবা রে, আমি অন ডিউটিতে আছি, আমার মাথায় তোমরা উলাই দিছো, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, গার্লফ্রেন্ড হবু না। কি সমস্যা? স্যার, আমি একটা এজেন্সি থেকে এসেছি। আপনি হেল্পিং হ্যান্ডের জন্য রিকোয়েস্ট করেছিলেন। ও আপনি রেশমা আহমেদ? ইয়েস স্যার। আনিফ, ওনাকে এই কাজগুলো বুঝিয়ে দাও, কালকে থেকে উনি বাসায় সব কাজ করবে। কাজের মেয়ে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, কাজের লোক না, হেল্পিং হ্যান্ড বলুন। আমার একটা স্ট্যাটাস আছে, আমি যেখানে সেখানে কাজ করি না, আমি শিবপতি বাড়িতে কাজ করি। আচ্ছা যাই হোক, আনিফ। জি স্যার, এই বিষয়ে আমি থাকি স্যার। এই, আপনি আমার সাথে আসুন। তুই আগে বলবি না যে কাজের মহিলা? তুমি তাই সামাম্মা করে পায়ে লুটায় পড়লা। Ashik, you're my lover. সরি স্যার, ডিস্টার্ব ইউ। কি সমস্যা? এই বেতন বাড়াইতে হবে? নো স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। 2 জন আমার টেক কেয়ার করবে আর 2 জন আমার আন্ডারে কাজ করবে স্যার। তো আপনি কি করবেন? সামান্য কাজের বউ হয়ে 4 জন এক্সেন্স আপনি কি করবেন? এই তুমি এত বেশি কথা বলতেছো কেন? স্যার, এই যে একজন আছে না, সে সারাদিন টিকটক করে আর তো 10 বার কাপড় খুলছে আর পরছে, খুলছে আর পরছে, আর আমার উপর ফাইকা মারছে। স্যার, এই কাপড়গুলো আমার ধুইতে হয়েছে স্যার। তো কাজের বউ কাজটা কি? ওরে বাপরে, কথা পড়ছে স্যার। এই যে আরেকজন আছে না, ছোট্টখাটো না, সে আজকে কি করছে জানেন? সে 12টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। আমি টেবিলে সাজাইছি, প্লেটে দিয়েছি, সে খাই নাই, কিন্তু নষ্ট করে। স্যার, আমার পক্ষে সম্ভব এতগুলো মানুষের কাজ করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, যান, আনিফকে বলে দিব 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আশিক জান, তুমি মাত্র বড় লোক হয়েছে, এভাবে কি টাকা নষ্ট করবে না? দরকার পড়লে এরকম কাজের বউকে লাথি মেরে বের করে দাও। সেটাই। ওকে দিয়ে তুই এটা বুঝবি, বড় লোকদের সিস্টেমে এরকম। একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমার কাজের লোক তার আবার 4টি অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমি কত বড় লোক? এইসব মাইনা যদি থাকতে পারো থাকো, আনের বিদায় হোক। স্যার, ছোট্ট একটা কথা বলি, আবার কি? এটা কেউই আপনাকে ডিজার্ভ করে না। তুই ডিজার্ভ করিস। Ashik. দরজা খুলছে না তো। আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে, শিওর। আমি 100% শিওর এখানে একটা ঘাপলা আছে। ওর কাজের মেয়েকে আর ওই দুটা চামাকে বলছে যে আমরা আসলে যাতে গেট না খুলি। তোমার কেন এমন মনে হচ্ছে? কেন মনে হবে না? তোমাদের কি মনে নাই সেই দিন আশিক কাজের মেয়ের সামনে আমাদেরকে ছোট করছে? মানে তার কাছে কাজের মেয়ের ভ্যালু অনেক বেশি আর আমাদের কোনো ভ্যালু নেই। আসলে ভাই, এটা অনেক ইনসাল্টিং ছিল। এটার একটা প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমরা কি করব? হ্যাঁ, কি করা যায়? You know what? I think it's the time. আমার আশিককে বিয়ে করে ফেলা উচিত। আশিককে বিয়ে করলে শুধু আমিই করব। তুমি একটু আমার দিকে তাকিয়েছো? আমাকে রেখে কেন তোমাদের কিছু চুজ করবে? আরে রাখো তোমার সৌন্দর্য। আশিকের সাথে আমার গভীর রিলেশন। এক্সকিউজ মি গার্লস, তোমরা কি ভুলে গেছো? আমি আশিকের ছোটবেলার গার্লফ্রেন্ড। তোরা ফকিন্নি গুলো তো ওর টাকা পয়সা হওয়ার পরে ওর লাইফে আসছিস। আমি যখন ও গরিব ছিল ওকে 40,000 টাকা দিয়েছি, ঠিক আছে? দূর, তুমি রাখো তো, এখন তোমার বয়স হয়ে গেছে। সো ও বিয়ে করলে আমাকে কি করবে? সে বিয়ে করবে। আমরা 4 জন যদি এভাবে মারামারি করি তাহলে আমরা 4 জনের কেউই আশিককে পাবো না। মাঝখান থেকে অন্য একটা মেয়ে এসে আশিককে নিয়ে যাবে। আমার কাছে মনে হয় আমাদের 4 জনেরই আশিককে বিয়ে করা উচিত। নট এ ব্যাড আইডিয়া। হ্যাঁ, প্ল্যানটা কি? আমি শিওর যে আশিক আমাদের শুধু 4 জনের সাথে প্রেম করে না, আরো 1000টা মেয়ের সাথে প্রেম করে। কি ব্যাপার গার্লস, তোমরা সবাই বিয়ে শাড়িতে, ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। হোয়াট? মগের মূল্যটা কি? বিয়ে না করলে কিডন্যাপ করে দেবে। এই ধর, এই ধরো।